গুড মর্নিং এভরিওয়ান। আমার সুইট ফ্রেন্ডরা কেমন আছে? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, ফিট আছেন, ফাইন আছে। আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের আশীর্বাদে ভালোবাসে চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো আজকের ভিডিও। তো আজকে সকালে আমি অনেক 3:30 সময় উঠেছি। উঠে স্নান-টান করে, মঙ্গল আরতি করে এখন গীতা পড়ব। তো গীতা পড়বো সেইটাই শেয়ার করব তোমাদের সাথে। তার আগে ভাবলাম যে ভোরের একটু দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে পায়রাগুলো দেখছো, এগুলো আমাদের বাড়িরই পায়রা। আর এটা আমাদের বাড়ির সামনে গেট এটা। আর সামনেই তো মন্দির। তো সবাই যারা লোকাল ভিউয়ার্স তারা তো সবাই জানো। আর এর আগে আমি বলেছি আমাদের বাড়ির সামনে সব মন্দির। তো সবাই তো এসে বলে যে ছোট বৃন্দাবন। তো খুব ভালো লাগে, এরকম একটা জায়গায় বিয়ে হয়েছে যেখান থেকে আমাদের বাড়ি থেকেই সব মন্দির দেখা যায়, খুব ভালো লাগে। তো চলে এলাম। আর দেখো আরতি করেছি আমি, ভোরের আরতি হয়ে গেছে, মঙ্গল আরতি করে এখন গীতা পড়বো। যেটা ব্রহ্ম মুহূর্ত বলে, তুমি যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারো, উঠে স্নান-টান করে গীতা পড়তে পারো বা মালা পড়তে পারো, তাহলে খুবই ভালো। আর আজকে বলবো এই নামহট্ট পরিচয়, এই বইটার কথা বলবো। এটা এমন একটা বই, তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। যদি তোমরা নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9062310891। এই বইটার বিষয়েই বলবো। এই বইয়ে তোমার সমস্ত কিছু দেওয়া আছে। তুমি কীভাবে রাধা মাধবের সেবা করবে, তুমি কীভাবে রাধা মাধবের আরতি করবে, সমস্ত কিছু নিয়ম এই বইয়ের মধ্যে দেওয়া আছে। যদি তোমরা কেউ এরকম আমার মতো রাধা মাধবের ভক্ত হয়ে থাকো, যে রাধাকৃষ্ণকে ভালোবাসো, রাধাকৃষ্ণের সেবা করতে চাও, তো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি 9064310891। অথবা মেসেঞ্জারে হাই লিখতে পারো দিদিভাই বলে, তো আমার সাথে কথা বলতে পারো। আমি কিন্তু এই বইটার কথা বলতে পারবো বা বইটা দিতে পারবো। তো যাই হোক, এই একটা বই তোমার জীবন পুরো পাল্টে দিতে পারে, বদলে দিতে পারে। দেখো মানুষের জীবনে তো সুখ দুঃখ নিয়েই জীবন। তো আমরা অনেকেই যখন দুঃখে থাকি তখন অনেক কিছু আমাদের মনে আসে, কিন্তু তোমার এই বই পড়লে তোমার সমস্ত কিছু, তোমার মনে যত দুঃখ, যত বেদনা সব দূরে হয়ে যাবে। আর রাধা মাধবের প্রতি একটা আলাদা একটা ভালোবাসা আসবে। তখন তুমি সমস্ত কিছু জানতে পারবে রাধা মাধবের, যে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে সেবা করতে হয়, কীভাবে সেবা দিতে হয়, কীভাবে আরতি করতে হয়, সমস্ত কিছু এর মধ্যে আছে। তুলসীর হচ্ছে মন্ত্র, তুলসী পাতা তোলার মন্ত্র, তুলসীর জলদান মন্ত্র, সমস্ত কিছু এখানে আছে। এমনকি তুলসী পরিক্রমা মন্ত্র, যেটা তুলসী পরিক্রমা করার সময় মন্ত্রটা বলতে হয়, সেই মন্ত্রটার মধ্যে এই বইটার মধ্যে আছে, নামহট্ট বইটার মধ্যে। বইটা ছোটো হতে পারে কিন্তু এর মাহাত্ম্য, অনেকটা মাহাত্ম্য আছে। তো যদি তোমরা নিতে চাও, নিজের জীবনটাকে সুন্দরভাবে পাল্টাতে চাও বা সুন্দর করতে চাও, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। 80 লক্ষ ভ্রমণের পর মানব জন্ম পেয়ে যদি তুমি রাধা মাধব সেবাই না করো, মায়ের যখন তুমি কোলে থাকো বা মায়ের পেটে যখন থাকো, তুমি কথা দিয়ে এসেছো যে আমি ওখানে গিয়ে তোমার সেবা করবো, কিন্তু আমরা এখানে এসে মায়ের জালে পড়ে আমরা গোবিন্দকে ভুলে যাই। তো গোবিন্দ সেবা করাটাই একমাত্র মানুষের মূল উদ্দেশ্য এটাই, যে তুমি মানব জন্ম পেয়ে রাধা মাধবের সেবা করো, রাধা মাধবের ভজন করো, গীতা পড়ো, মালা করো। সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক কিছুই শিখেছি এই বইটা থেকে। এই বইটা পড়ে আমার যা আমাকে দিয়েছিল বইটা। তো রাধা মাধব ওকে খুব ভালো রাখুক, ও আরও বড় হোক আমি চাই। ওর কিছু ওর জন্যই আমি শিখতে পেরেছি বা জানতে পেরেছি, বা যেটুকু আমি করছি আজ সেটা ওর জন্যই। ওই আমাকে এই পথে নিয়ে এসেছে। তো রাধা মাধবের কাছে একটাই প্রার্থনা করবো, ওকে খুব ভালো রাখুক, ওর ফ্যামিলিকে খুব ভালো রাখুক, ও আরও দূরে পৌঁছাক, ও অনেক উপরে উঠুক, ও অনেক কিছু শিখুক, আরও যত লোককে আরও কৃষ্ণ ভক্ত করতে পারে। আর আমারও খুব ইচ্ছা আমি যদি লোককে কৃষ্ণ ভক্ত করতে পারি, এই পথে আনতে পারি। আমরা সবাই একসাথে মিলে গান কীর্তন করতে পারি। যত যত লোক এই পথে আসবে তত দেশটা সুন্দর হবে। দেশের থেকে এই বাজে জিনিসও সব চলে যাবে আস্তে আস্তে। এখন কলিযুগ, এটা কলিযুগ। কলিযুগে তুমি যত হরিনাম করবে, আর হরিনামের মতো মানে কোনো কিছু নেই। তো আগে আগে যেরকম সত্যযুগে যজ্ঞ করতে হতো, এখন তো ওরকম যজ্ঞ করার ফলটা হরিনামেই পেয়ে যাচ্ছে। আমরা হরিনাম করেই পেয়ে যাচ্ছি, আমাদের যজ্ঞ করতে হচ্ছে না। সবসময় হরিনাম করতে হবে আমাদের। আর আমরা তো সবসময়, আমরা যারা মেয়ে ছেলেরা আছে তারা কিন্তু বাড়িঘর ছেড়ে, সংসার ছেড়ে কোথাও যেতে পারবে না। কিন্তু তুমি সংসারটাকে তুমি কৃষ্ণময় করে তুলতে পারো বা কৃষ্ণর বাড়ি করে তুলতে পারো। সেটা তোমার হাতে, একটা মেয়েই পারে সবকিছু। আর আমার বিশ্বাস, আমি যদি কর্ম ঠিক করে করি, আমার ছেলে, আমার স্বামী, আমার শ্বশুর, আমার মেয়ে সবাই এই পথে আসবে একদিন না একদিন। হ্যাঁ, যখন গোবিন্দ কৃপা করবে, ঠিক একদিন কৃপা করবে। আমার কর্ম যদি ঠিক করি, আমি গোবিন্দ একদিন ঠিক কৃপা করবে, এটা আমার বিশ্বাস। ললিতাদি সখীগণ মদন মহরূপ দিব্যঙ্গ সুন্দর পিতামহ সুখী বচ্চ চূড়ামনোহর ললিত বাদমার বিশ্বমান কন্যা শুনিল বসিনা গুরুর বেগুন ধর্ণা নানক দারোগার কলে ঝলমল গরিমার বেগুন বদন হজ্জ বিশ্বনাথী সখী অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে নগরে বেড়ায় অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া যাকে যাকে দেখে তারে কহে দন্ত তিন ধরি আমারই কিনিয়া লও ভজগর হরি এত বলি নিত্যানন্দ ভূমি ঘুরে যায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায় হেন অবতারে যা রুতিনা জন্মিল লোচন বলেছে পাপি এ গেল নিতে পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগৎ জুড়ায় হেন নিতে বিনে ভাই কৃষ্ণ পাইতে নাই তীর করি নরনিতায় ভাই যে সমস্যা যেমন ধরনিতাই মোড় জাতি নিতাই বিমানে মোড় আর নাহি গতি সংসার সুখের মুখে তুলে দিয়ে ছায় নগরে মাগিয়া হবো গাহিয়া নিতাই যে দেশে নিতাই না সেই দেশে না যাবো নিতাই বিমুখ জনের মুখ না হিরিব গঙ্গা জল পদজল হরসিরে ধরে হেন নিতাই না বুঝিয়া দুঃখ পেয়ে মানে নতুন বলে মোর নিতাই যেবা নাহি মানে দয়া করো মোরে অগতির গতি নিতে সাধু লোকে বলে জয় প্রেম মুক্তি দাতা পতাকা তোমার অধম উত্তম কিছু না কইলে বিচার প্রেম জানে জগৎ জানে মনে করলে সুখী তুমি এনে দয়া ঠাকুর আমি কেন দুঃখী অনুরাম দাস বলে কি বলে আমি বড় খুলে ঠাকুর তুমি দিদাই আমার পদ পরম দয়াল আদি প্রেমের বন্যা জগৎ করিল ধন্যায় ভাসিল প্রেমের বড় নাম নানন্দের ধাম যে জন নাহি লয় তারে যমরায় ধরে লয়ে যায় নারকে ডুবায় তার তুলসীর হার না পড়ে যে ছাড়া জমলয় বাস তার তিলক ধারণ না করে যে জন জন্ম দ্বারা না হয় না করে হরিনাম না হরিনাম বিধি তারে বামন মতি। তো আমি নামহট্ট বই যেটা দেখালাম প্রথমে, আমি তো ওই বইটা এতক্ষণ পড়লাম, ওটাতে অনেক কিছু আছে। তো ওটা পড়তেই আমার আধ ঘন্টার মতো লেগে যায়। এখন আমি বলবো ভাগবতম। তো ভাগবতমে পড়ে আমার অনেকটা শেষ হয়ে গেছে। আমি তো প্রথম স্কন্ধ
ধরেছি, বেশি হয়নি, বেশি দিন হয়নি। তো যাই হোক, সংসারের মধ্যে থেকে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। ভগবানের ভক্ত সর্বদাই ভগবানের হৃদয়ে থাকেন, আর ভগবানও সর্বদা ভক্তের হৃদয়ে থাকেন। সেটি হচ্ছে ভগবানের সঙ্গে তার ভক্তের মধুর সম্পর্ক। ভগবানের প্রতি অন্যান্য প্রেম এবং ভক্তির ফলে ভক্তেরা সর্বদাই তাদের অন্তরে তাকে দর্শন করেন, এবং ভগবানও যদিও তার কোনো কিছু করার নেই বা কোনো কিছু চাওয়ার নেই, তথাপি তিনি সর্বদা তার ভক্তের কল্যাণ সাধনে তৎপর থাকেন। সাধারণ জীবেরা সমস্ত কর্ম এবং তার ফলের জন্য প্রকৃতির নিয়ম রয়েছে, কিন্তু তিনি সর্বদাই তার ভক্তদের সৎ পথে নিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকেন। ভক্তেরা তাই সরাসরিভাবে ভগবানের তত্ত্বাবধানে থাকেন, আর ভগবান স্বেচ্ছায় তার ভক্তের তত্ত্বাবধানে নিজেকে সমর্পণ করেন। তাই বাসুদেব প্রমুখ সমস্ত ভগবত ঋষিরা সেখানে সাক্ষাৎভাবে উপস্থিত পরমেশ্বর ভগবানের প্রসন্নতা তুষ্টি ক্রিয়ার পর বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন। সমস্ত বৈদিক মন্ত্র কীর্তন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য। সেই কথা শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রতিপাদ্য হয়েছে। সমস্ত বেদ, উপনিষদ, বেদান্ত ইত্যাদি কেবল তাকেই অনুসরণ করছে, এবং সমস্ত মন্ত্র কেবল তারাই মহিমা কীর্তনের জন্য। তাই সমস্ত ঋষিরা সেই উদ্দেশ্যে উপযুক্ত সমস্ত কার্য যথাযথভাবে সম্পাদন করেছিলেন, এবং তারা আনন্দিত চিত্তে তাদের নিজ নিজ আশ্রমের উদ্দেশ্যে যুধিষ্ঠির গতা সহ কৃষ্ণ গজাহয়ম পিতরং শান্তয়ামাশো গান্ধারিঞ্চ তপস্বিনীম তত তারপর যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির গতা গমন করে সহিত শ্রীকৃষ্ণ গজহয় নামে রাজধানী পিতরম তার পিতৃব্য ধৃতরাষ্ট্রকে সাহিত্য সান্ত্বনা দিয়েছিলেন। গান্ধীরিম ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারীকে অচিরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ সহ তার রাজধানী হস্তিনাপুরে গমন করে তার জ্যেষ্ঠ তার ধৃতরাষ্ট্র তার পত্নী তপস্বিনী গান্ধীকে সান্ত্বনা দিয়েছিলেন। দুর্যোধন প্রমুখ ভাইদের পিতামাতা ধৃতরাষ্ট্র ও গান্ধীজি ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের জ্যাঠামশাই ও জ্যাঠাইমা। কুরুক্ষেত্র যুদ্ধের পর সে বিখ্যাত দম্পতি তাদের সমস্ত পুত্র এবং পুত্রদের হারিয়ে মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে ছিলেন। তাই অপর ক্ষতিতে গভীর বেদনায় তারা সহপস্রীর মতো দিন যাপন করছিলেন। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ ভাত ভীষ্মদেবের মৃত্যু সংবাদ সেই রাজা এবং রানীর কাছে আরেকটি গভীর শোকের ধারণ। মহারাজ যুধিষ্ঠিরের কাছ থেকে তাদের সান্ত্বনার আবশ্যকতা ছিল। মহারাজ যুধিষ্ঠির তার কর্তব্য সম্বন্ধে সচেতন ছিলেন, এবং তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ সহ দ্রুত সেখানে গিয়েছিলেন, এবং তারা শোকারে বিশ্বস্ত পত্নী স্নেহশীলা মাতার জীবন যাপন করছিলেন। তথাপি তিনি একজন মহান তপস্বী, তার পতি অন্ধ ছিলেন বলে তিনি স্বেচ্ছায় তার চক্ষু আবৃত করে অন্ধত্ব বরণ করেছিলেন। পত্নীর কর্তব্য হচ্ছে সম্পূর্ণরূপে পতির অনুগমন করা। গান্ধারী তার পতির প্রতি এতই অনুগত শতপুত্র এবং পুত্রদের একসঙ্গে হারানোর শোক অবশ্যই একজন নারীর পক্ষে অন্তত বেদনাদায়ক ছিল, কিন্তু একজন তপস্বিনীর মতো তিনি সেই বেদনা সহ্য করেছিলেন। গান্ধারী একজন নারী হলেও তার চরিত্র ভীষ্মদেবের থেকে কোনো অংশ কম ছিল না। তারা তো রাজা বাসুদেবানুমোদিত চকার রাজ্যং ধর্মেন প্রীতি পৈত মোহং বিভু পিতা তার পিতৃব্য ধৃতরাষ্ট্র কর্তৃক এবং অনুমতিতে রাজা মহারাজ যুধিষ্ঠির বাসুদেব অনুমোদিত শ্রীকৃষ্ণ কর্তৃক অনুমোদিত চকার সম্পাদন করেছিলেন। রাজ্য ধর্মের ধর্মীয় বিধান অনুসারে পিতা পৈতামহং পিতা নিদ্রা নিষ্ঠা সহকারে এই কর্তব্য সম্পাদন করেছিলেন, যা পরবর্তী অধ্যায়ে দেখা যাবে। তিনি কেবল নিয়মই পালন করেননি, অধিকন্তু তিনি তার বৃদ্ধ জ্যেষ্ঠ তাঁতের অনুমতিও গ্রহণ করেছিলেন, যিনি ছিলেন একজন বিজ্ঞ ভগবত দর্শনের ভক্ত শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন আদর্শ সম্রাট, এবং মহারাজ যুধিষ্ঠিরের মতো একজন সুশিক্ষিত রাজার অধীনে রাজতন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, যা জনসাধারণের দ্বারা নির্বাচিত আধুনিক জনগণের সরকার থেকে অনেক শ্রেষ্ঠ। জনসাধারণ বিশেষ করে এই কলিযুগে প্রায় সকলে এই শূদ্র, সাধারণত তাদের জন্ম হয়েছে নিজ স্কুলে, তাদের কোনোরকম শিক্ষা নেই, তারা হতভাগ্য এবং সংঘপ্রভাবে অসৎ, তারা নিজেরা জানে না যে জীবনের চরম লক্ষ্য কি, তাই তাদের ভোটের কোনো মূল্য নেই, এবং এই প্রকার দায়িত্বজ্ঞানহীন ভোটদাতাদের দ্বারা নির্বাচিত ব্যক্তিরা কখনো মহারাজ যুধিষ্ঠিরের মতো। ভাগবতম পড়া হয়ে গেল, এখন গীতা পড়বো। তো আমরা কিন্তু চাইলে পারি সবাইকে এই পথে আনতে, তো শুধুমাত্র একটু চেষ্টা করলে আমরা পারবো করতে। তো ছেলে শুধু নিজে আসলে হবে না, চেষ্টা করতে হবে যে বাড়ি সবাইকে যাতে আনতে পারি। যখন ভগবদ্গীতায় বলেন সেই যুগে এই ধরনের নাস্তিক ছিল, তাদের বলা হতো লোকায়িত ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণতি অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বৈজ্ঞানিক জড়বিদ্যা দার্শনিকেরা এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। এনোথ্রোপোলজি বিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরসনবাদের ভিত্তির ওপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠছে। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তা হলেও তার শোক করার কোনো কারণ ছিল না। এই কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না, এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহের শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন রাসায়নিক উপাদান তো নষ্ট হচ্ছে। বৈশাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন, তাহলে তার অনুশোচনা করার কোনো কারণই ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে, এবং প্রতি মুহূর্তে এইরকম অসংখ্য জীব যতক্ষণ ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় শোকাতি পরিচিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা ধারণ শিরস্য প্রাণম পরস্য জনৈব সিন্ধিহি পাপানি পূর্ণ জন্ম গীতা নিচ। কেউ যদি আন্তরিকভাবে অন্তত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় দেবতাদের সমস্ত পাপের ফল তাকে প্রভাবিত করে না। মনে নেই মজুরা পুংসা জলসান দিনে দিনে সকৃত গীতা মিত্র সংসার মাননাশন। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে, তাহলে জল জীবনে মনে দেয়। তো আমার গীতা পড়া কমপ্লিট। আর একটা কথাই বলবো, তোমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে যে তোমরা গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দ সেবা করতে চাও, গোবিন্দ সব কিছু জানতে চাও, গোবিন্দ নিয়ম কানুন, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো দেখো, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি যেটুকু জানি, আমার যেটুকু মনে হয় যে এটুকু করে আমার ভালো হয়ে যায়, আরও লোকের ভালো হবে, সেই জন্যই আমার ভিডিওটা করা বা এগুলোর কথাগুলো বলা। দেখো, আমি এখন কিছুই শিখিয়ে দিই যে তোমাদের জ্ঞান দিব,
গীতা পড়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি গীতার 18টা নাম বলবো, নাম বলে শেষ করবো। তো গীতার 18টা নাম হলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগিনী, অদমাদা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথাত্ম, জ্ঞানমঞ্জরি। গীতা প্রতিদিন যদি তোমরা নাও পড়তে পারো তো অবশ্যই গীতার 18টা নাম বলে গীতাটা মাথায় বুকে ঠেকিয়ে গীতা রেখে দিবে। তো প্রতিদিন পড়া সম্ভব হয় না। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। ভালো থেকো সবাই।